নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, আশা করি আপনারা আমার ভিডিওর থাম্বনেলে সেটা অলরেডি দেখে নিয়েছেন। তাও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ভারতে ইলিশ রপ্তানির কারণ কি? এই খবরটা প্রকাশিত হয়েছে বন্ধুরা একটা বাংলাদেশি নামি দামি, এটা সবাই একটা বাংলাদেশি উচ্চ পর্যায়ের মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া যাকে বলা যেতে পারে, প্রকাশ করেছে খবরটা। তো এরকম তো কোনো খবর আসেনি যে বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এরকম তো কোনো খবর এখনও পর্যন্ত শোনা যায়নি যে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ হয়ে গেছে। তো এই খবরটা বাংলাদেশ মিডিয়ায় প্রকাশ করার কোনো কারণ বুঝতে পারলাম না। যে এটা তো প্রথম যে ভারত বাংলাদেশের মধ্যে মৎস্য যে বাণিজ্য, সেটা তো হচ্ছে না, এটা বহুদিন ধরে চলে আসছে। তো মূলত আমাদের এই প্রসঙ্গে আলোচনা থাকবে বন্ধুরা। আর যদি আপনাদের এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমত মিডিয়া যে প্রশ্নগুলো তুলছে, এই প্রশ্নগুলোর যদি আমরা এরকম বিশ্লেষণ করতে যাই, বাংলাদেশি মিডিয়া আর বাংলাদেশি মিডিয়ার প্রশ্নের পিছনে কারা আছে, মিডিয়াতে কারা কাজ করে, বাংলাদেশের মানুষ। এবং তাহলে সেই মানুষদের মনোভাব বা তাদের যে মানসিকতা কেমন, সেটা ফুটে ওঠে মিডিয়ার মাধ্যমে। তাহলে আমরা দেখি বাংলাদেশের মানুষের মনোভাব কি ভারতের প্রতি, এবং ভারতের সাথে তাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্কের উন্নতি তারা করতে চায় না অবনতি করতে চায়, এবং তার ফলে তারা কি পরিণতিতে আসতে চাইছে বা কি উন্নতি তারা করতে চাইছে তাদের দেশে, সেটা আজকে বিশ্লেষণ করব। চলুন বন্ধুরা শুনে যাক। এই ভিডিওতে এই টপিকের উপরে চুলচেরা আলোচনা করব। যদি আমরা এরকমভাবে এটা বিশ্লেষণ করতে যাই, তো বাংলাদেশ ভারতের মধ্যে মৎস্যের ব্যবসার আদান প্রদান হচ্ছে, সেই হোক ইলিশ মাছ, হোক পোনা মাছ, যে কোনো মাছের মধ্যে ব্যবসার আদান প্রদান হচ্ছে। এদেশ থেকে মাছ যাচ্ছে, ভারত থেকে মাছ যাচ্ছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে মাছ আসছে ভারতে। তো এই ইলিশ মাছের যে প্রসঙ্গটা, ইলিশ হচ্ছে একটা সেন্সেশনাল প্রোডাক্ট বা মাছ, যেটা হচ্ছে বাঙালিদের মধ্যে খুবই জনপ্রিয়। সো ইলিশ মাছ নিয়ে কথা বললে সবাই যেই কথা বলবে, সেই রাজনীতিবিদ হোক আর সরকারের কোনো লোক হোক, সে পপুলার হয়ে যাবে। আর এই কথা বললে সে পপুলিস্ট বক্তব্য দেবে, সে মানুষের মধ্যে মানুষের মন কেড়ে নেবে। তো এই প্রসঙ্গে ইলিশ নিয়ে এত টানাটানি হওয়ার কারণ হচ্ছে, কিছুদিন আগে বাংলাদেশ সরকারের মধ্যে এরকম কিছু সরকারের মধ্যে থেকে কিছু মানুষ এরকম বক্তৃতা দিয়েছিল বা উস্কানিমূলক, ওই পপুলিস্ট হওয়ার বা পপুলার হওয়ার জন্যে, যে ভারতের কোনো ইলিশ মাছ পাঠানো হবে না আমাদের। তার কারণ কি পাঠানো হবে না? কারণ হচ্ছে আমাদের দেশের, বাংলাদেশের জনগণ ইলিশ মাছ খেতে পারে না বেশি দাম হওয়ার জন্যে। আচ্ছা, ইলিশ মাছ তো পাঠানো হচ্ছে না অনেক দিন ধরে, তো তাহলে কি বাংলাদেশের বাজারে ইলিশ মাছের দাম কমেছে? সাধারণ মানুষ কি খেতে পারছে? গরিব মানুষ সবাই কি খেতে পারছে ইলিশের দাম? যদি আমরা গ্রাউন্ড রিয়ালিটি চেক করি, না, ইলিশের দাম কমেনি, বরং আরও বেড়েছে আগামী বছরের তুলনায়। সাধারণ মানুষ ইলিশ খেতে পারছিল না। মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যারা আছে, তারাই ইলিশ মাছ কোনো রকমে খেতে পারছে। তো ইলিশ মাছ এরকমই একটা প্রোডাক্ট, যে তুমি যদি বাইরের দেশে তুমি ট্রেড করো, বাইরের দেশে পাঠাও বা নিজের দেশে তুমি বাজারে বিক্রি করো, ইলিশ মাছ এমন একটা সেন্সেশনাল প্রোডাক্ট যে এটা তুমি, এর ব্র্যান্ডিং এমন একটা হয়ে গেছে বেশি দামি। এটাকে তুমি যতই কম করার চেষ্টা করো না, এটা মার্কেটে যে কালো বাজারিরা থাকে, তারা এটা তোমার দামটা কমাতে দেবে না। যখন গ্রাউন্ড রিয়ালিটিতে মার্কেটে পৌঁছাতে এটার দাম বেড়ে যাবে অলরেডি। যখন সাধারণ মানুষ ক্রেতা যখন মাছটা কিনবে, সেই মাছের দামটা অলরেডি বেড়ে যাবে। তো সেই রকমভাবে বাংলাদেশের আবাল পাবলিক বা মুমিন মুসলমান, যারা মাদ্রাসা ছাপ পাবলিক, তারা বলতে চাইছে, তাদের বক্তব্য এটা যে আমরা আগে খামু, ভারতকে কেন দিমু?
ভারতে মাছ যাইব কেন? আমাগো দেশও মাছ হামলোক খামু, মানে আমরা খাবো। ভারতে পাঠানো যাবে না, কারণ কি? কারণ ভারত হচ্ছে হিন্দু রাষ্ট্র, ভারত হচ্ছে কাফের নাচের দেশ। ওখানে কারা থাকে? ওখানে মুসফেকরা থাকে। সো ভারতে মাছ পাঠানো যাবে না। আচ্ছা, ভালো কথা, ভারতে মাছ পাঠানো যাবে না। আচ্ছা, ভারত থেকে যে প্রোডাক্টগুলো আসে, তোমরা যে এই যে তোমাদের হাতের সাবান থেকে মাথার শ্যাম্পু থেকে শুরু করে খাবার, নুন, চাল, ডাল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই যে যত খাদ্যদ্রব্য সামগ্রী, সোনু পাউডার, তোমার যত কিছু আছে সব ভারতের জিনিস ব্যবহার করছো। তো ভারত কি কখনো যদি আপনাদের এই প্রোডাক্টটা বন্ধ করে দেয়, তো তখন আপনাদের কি হবে সেটা ভাবতে পারছেন? যে প্রোডাক্টটা এখন আপনারা 2 টাকা দিয়ে কিনছেন, সেই প্রোডাক্টটা আপনাদের দাম হয়ে যাবে 10 টাকা দিয়ে কিনতে হবে। মানে যে প্রোডাক্টটার দাম এখন যদি হয় আপনার 50 টাকা, সেই প্রোডাক্টটা আপনাদের 500 টাকা দিয়ে কিনতে হবে। তাহলে বুঝতে পারছেন কীরকম দামটা হবে। তো এরকম যদি ভারতের সাথে ঈর্ষামি করতে থাকেন, তাহলে বাংলাদেশের সরকারের পক্ষেও ভালো হবে না, এবং বাংলাদেশের সরকার টিকে থাকবে কাদের উদ্দেশ্যে? যদি রিজিওনাল সাপোর্ট না থাকে, দেশের মানুষের সাপোর্ট তো দরকার, তার সাথে সাথে রিজিওনাল সাপোর্টের দরকার। রিজিওনাল বলতে ইন্টারন্যাশনাল রিলেশন, মানে বিশ্বে জগতে বেঁচে থাকতে হলে রিজিওনাল পলিটিক্স খুব ইম্পর্টেন্ট। তুমি যদি তোমার যে রিজিয়ন মানে এশিয়া মহাদেশে বাস করে তুমি যদি তোমার পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক না ভালো রাখো, তাহলে পাকিস্তানের মতো পরিস্থিতি হবে। পাকিস্তান ওই ভারতের যে জিনিস, যেটা ভারতের 10 টাকা দাম, সেটা পাকিস্তান এখন 100 টাকা দিয়ে কেনে, 200 টাকা দিয়ে কেনে। কিভাবে এরকম দাম হচ্ছে? কারণ ভারত থেকে ডাইরেক্ট তারা বাণিজ্য করে না, তারা ভারতের প্রোডাক্ট ভায়া দুবাই হয়ে সেগুলো কিনে নিয়ে এসে পাকিস্তানে বিক্রি করে, আবার সেইগুলো তারা ব্যবহার করে। তো কি হচ্ছে, তারা পাকিস্তান হচ্ছে ভারতের সাথে ট্রেড করে না। তো সেই রকম বাংলাদেশের মুমিন মুসলমানরা, অতি আবেগী মুসলমানরা, মানে অত্যাধিক আবেগী হয়ে পড়ছে যে ভারত বাংলাদেশকে বন্যায় ডুবিয়েছে। তো এই বন্যার জল এখনও শুকায়নি। ইতিমধ্যে কেন আমাদের কি লাভ হচ্ছে বাণিজ্য করে? আমাদের মাছের ইলিশ মাছ পাঠিয়ে আমাদের কি লাভ দেশের? তো সেই রকম মুমিন মুসলমানদের আমি বলতে চাই, একটা দেশের সাথে আরেকটা দেশের যখন বাণিজ্য হয়, তো সেই বাণিজ্যের যে আর্থিক মুনাফা লাভ হয়, সেটা দেশের অর্থনীতিতে কাজে লাগে। বুঝতে পারছেন মাদ্রাসা সব বাবুরা, তারা এই সোশ্যাল মিডিয়ায় একটা ফোন আর একটা মোবাইল আর একটু ইন্টারনেটে এখন সস্তা হয়ে গেছে, তো 2 টাকার সব রিপোর্টার হয়ে গেছে, সবাই ব্লগ বানিয়ে বানিয়ে ছাড়ছে। তো এটা গেল একটা কথা এই প্রসঙ্গে। তো আরও কিছু প্রসঙ্গ আছে যে বাংলাদেশের মানুষ বলছে সাধারণ মানুষের এটা কথা না, সাধারণ মানুষ তো এমনিতেই ইলিশ মাছ খেতেই পারে না, এত দাম। তো এগুলো হচ্ছে কারা বলুন তো? যাদের হাতে স্মার্টফোন আছে এবং যারা একটু উচ্চ মধ্যবিত্ত, যাদের খাওয়া পড়ার অভাব নেই, তাদের বক্তব্য যে আমরা আগে মাছ খাবো, আমাদের দেশের মানুষ মাছ খাবে। মাছ কেন বাইরে যাবে? ইলিশ মাছ, অন্য মাছ না, ইলিশ মাছ অন্য দেশে যাক, অন্য দেশে পাকিস্তানে যাক, আফগানিস্তানে যাক, ইউরোপে যায়, রাশিয়ায় যাক, যেখানে যাক, আমেরিকায় যাক, কোনো সমস্যা নেই। ভারতে গেলে সমস্যা। দেশের মানুষ খাবে, ভালো কথা। তো দেশের মানুষ আগেও তো খেতে পারতো না, এখনও খেতে পারছে না, কারণ দাম আগে যেমন ছিল তার থেকে আরও বেশি বেড়ে গেছে। সো গ্রাউন্ড রিয়েলিটিতে চেক করুন, এই সোশ্যাল মিডিয়ায় চেল্লামিল্লি না করে গ্রাউন্ড রিয়েলিটি চেক করুন। বাজারে গিয়ে দেখুন ইলিশ মাছের দাম আগে যা ছিল এখন তার থেকে আরও বেশি বেড়ে গেছে। এই তো ভারতে তো শুধু এই কিছুদিন আগেই আপনারা ইলিশ রপ্তানি করবেন, এখনও তো রপ্তানি হয়নি, মনে হয় শুরু হবে। তো এখন মার্কেটে প্রাইস কত ইলিশের দেখুন, আগের থেকে এখন কম্পেয়ার করে দেখুন দামটা কত, কি দাম কমেছে? ইলিশ তো রপ্তানি করছিলেন না আপনারা। তো এই প্রসঙ্গে এবং যদি আরও কিছু বলা যায়, একটা দেশের সাথে আরেকটা দেশের বাণিজ্য যে হয়, বাণিজ্য নীতি, সেটা নিজের দেশের কম্প্যাটিবিলিটি, মানে নিজের দেশের জন্য বাঁচিয়ে রেখে যদি উচ্ছিষ্ট থাকে, তাহলে সেটা
এক্সপোর্ট বা ইম্পোর্ট সব রকম কিছু করা হয়ে থাকে, সেই সব নীতি। তো এরকম নীতি বাংলাদেশ সরকার নিশ্চয়ই নিচ্ছে, যে তাদের দেশের জন্যে রেখে যতটুকু উচ্ছিষ্ট থাকে ততটুকু তারা পাঠাচ্ছে। তো সরকার, বাংলাদেশের সরকার প্রথমে যে এই মুমিনদের পাশে থাকার জন্যে মানে বিপদে পড়ে গেছে। মানে প্রথমে একটা পপুলিস্ট বক্তব্য দিয়েছিল না সবার প্রথমে, যে ভারতে ইলিশ পাঠানো হবে না, আগে আমাদের দেশের মানুষ খাবে। তো সেই পপুলিস্ট বক্তব্যটা দেওয়ার পরে তারা পপুলার হয়ে গেছে। এখন মানুষের মধ্যে তারা ভারতের বিরুদ্ধে কথা বলেছে, মানে তারা এখন খোদা হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে। তো সেই খোদা আল্লাহরা এখন কি করছে, ভারতে এখন ইলিশ পাঠাচ্ছে। কেন ইলিশ পাঠাচ্ছে? কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে টিকে থাকতে হলে ইন্টারন্যাশনাল দেশের সাথে রিলেশন রাখতে হবে। সো প্রোডাক্ট আপনাকে একে অন্যের সাথে যদি কোনো ডিমান্ড থাকে অন্য দেশে, তাহলে সেই প্রোডাক্ট পাঠাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। আর এই যে এর ফলে কী হয়েছে, বাংলাদেশের সরকার এই যে পপুলিস্ট বক্তব্য দেওয়ার ফলে বাংলাদেশের সরকার মানুষের মনের, বাংলাদেশের তো মুমিন মুসলমান বেশি মানুষ, তো তাদের মনের গভীরে এখন তাদের এই কথাগুলো আটকে গেছে। তারা তাদেরকে এখন আল্লাহর মতো ভক্তি করে, খোদা হয়ে গেছে তাদের সরকারের লোকজন। এখন সেই সরকারের লোকজন এখন ভারতের বাণিজ্যের জন্যে, মৎস্য মানে ইলিশ বাণিজ্যের জন্য তারা পারমিশন দিয়ে দিয়েছে। তারা সেই সব মুমিনরা এখন ক্ষেপে উঠেছে, তাদের এখন মাথায় রক্ত উঠে গেছে। তারা এখন কোথায় কি বলে বেড়াচ্ছে, কিল ঘুষি মেরে বেড়াচ্ছে দেয়ালে, যে কেন ভারতে ইলিশ যাবে, এ তো সরকার আমাদের বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে পারে। এ খোদা, এ আমরা কি করলাম, কাদের হাতে সরকার দিলাম, এ তো অন্তর্বর্তীকালীন সরকার এর নামে আমাদের সাথে ধোঁকা দিল। এরকম পরিস্থিতি এখন চলছে বর্তমানে বাংলাদেশের মানুষের মধ্যে এখন তোলপাড় চলছে, যে কেন ভারতে ইলিশ মাছ যাবে। এখন বাংলাদেশের ছোট থেকে শুরু করে একদম বুড়ো পর্যন্ত সবার এই বক্তব্য। আর সাংবাদিকরা তো আরও লেগেই আছে, কারণ তারাই তো হচ্ছে মেন মানুষের মধ্যে ভারত বিদ্বেষী ছুড়ে মানে যাতে পৌঁছে যায়, তার জন্য মেন যে কাজটা করছে সেটা হচ্ছে সাংবাদিকরা, বাংলাদেশ মিডিয়ায়। কারণ জানে বাংলাদেশের মানুষের এমনিতেই ভারতের প্রতি একটা ঘৃণা আছে, কারণ ভারতের মানুষ হচ্ছে বেশি হিন্দু রাষ্ট্রের প্রতি একটা ঘৃণা আছে। আর আরও একটা কারণ আছে, যে বাংলাদেশকে পাকিস্তান থেকে যে স্বাধীন করেছিল, সেটা তার জন্য ভারত ছিল তার পিছনে, তো আরও রেগে আছে। কারণ হচ্ছে এই যে সেই বাংলাদেশের সাংবাদিকরা সেই সুযোগটা নিচ্ছে, কী কারণে, যে ভারতের বিরুদ্ধে যত খবর তারা প্রকাশিত করবে, ভারতকে নিয়ে যত টানবে, তত তাদের ভিউজ বাড়বে, তত তাদের ইনকাম হবে। এটা হচ্ছে তাদের মূল টার্গেট। তো বাংলাদেশের মানুষ তো মুমিন মানুষ, তারা হচ্ছে তাদের দেশে শরিয়াত মানে শরীয়তি আইন আনতে চায় এবং মুসলিম শাসন কায়েম করতে চায়, এবং একটা 1400 বছর আগের যে শাসনকাল সেইটা তারা আনতে চাইছে। তো সেটা আনতে চাক, ও ভালো কথা, কিন্তু ভারতের সাথে যদি তারা সম্পর্ক ভালো রাখতে চায়, তো এই বাণিজ্যিক হোক আর রিলেশান হোক, মানে সব দিক থেকে সম্পর্ক ভালো রাখতে হবে। নাহলে আপনারা পুচকে একটা দেশ বাংলাদেশ, যদি রিজিওনাল পলিটিক্সে টিকে না থাকতে পারেন, তাহলে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবেন একদিন। এটা বাংলাদেশের মানুষদের জন্য একটা বক্তব্য থাকলো। হ্যাঁ, আর যেসব বাংলাদেশের মানুষরা অতি আবেগী হয়ে পড়ছেন যে ভারতে কেন ইলিশ দেওয়া হচ্ছে, আপনাদের সরকারকে দোষারোপ করছেন, তো আপনারা ভালো করে জানেন আপনাদের যে সরকার, তারা জানে যে যদি তাদের টিকে থাকতে হয়, তাদের দেশ চালাতে হয়, তাহলে ভারতের সাথে সম্পর্ক অতি জরুরি। ভারতের সাথে যদি তাদের সম্পর্ক ভালো না হয়, তাহলে তাদের বাংলাদেশকে তারা সুষ্ঠুভাবে চালাতে পারবে না। বিভিন্ন দিক থেকে, সুরক্ষার দিক থেকে, বাণিজ্যের দিক থেকে, খাদ্যাভাস, মানে সব কিছু। বাংলাদেশের যে একটা কমপ্লিট যে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, সেটা যদি সে ভারতের সাথে তার সম্পর্ক ভালো না থাকে, তাহলে বাংলাদেশে এখন যেরকম হচ্ছে দেখেছেন, মব চলছে চারিদিকে, খুন জখম ডাকাতি, রাতে ঘুম নেই, এখানে খুন হচ্ছে, ওখানে পেটাপেটি হচ্ছে, ওখানে ফ্যাক্টরিতে আগুন ধরে যাচ্ছে, মানে বিভিন্ন রকমের যেরকম চলছে,
তো যদি আপনারা ভারতের সাথে সম্পর্ক ভালো না রাখেন, এই যে দুমুঠো খেতে পাচ্ছেন, এই খাওয়া পর্যন্ত আর থাকবে না, আপনারা ওই বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দিতে হবে। সো অতি আবেগী হবেন না মুমিন মুসলমানরা, একটু পড়াশুনো করুন, একটু জ্ঞান অর্জন করুন, ঠিক আছে? একটু কোরআন হাদিস এর বাইরে বেরিয়ে এসে একটু জিও পলিটিক্স সম্বন্ধে পড়ুন, একটু ইন্টারন্যাশনাল রিলেশন সম্বন্ধে পড়ুন, একটু বহির্বিশ্ব সম্বন্ধে জানুন। সো এরকম নোংরা নেংটি নাচ করবেন না। আপনাদের দেখে দেখে বহির্বিশ্বের মানুষ কিন্তু আপনাদেরকে কী বলে গেছো বাঁদর টাইপের ভাবে, ঠিক আছে? তো ধন্যবাদ। যদি আপনাদের এই বক্তব্য ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।